চুরি করে সেরা কেমনে ঘরের মধ্যে লাইন জ্বালাইতে আসলো আর কেমনে আমরা এই ট্যাপ লাইনটা ধরতে পারছি যে এটা চুরি করে সেরা তারা জ্বালাইতে আসলো। আর হঠাৎ করে সেরা এমন কি হইলো যে আমার অফিসের মধ্যে এত পরিমাণে মানুষ হইলো, এত ভিড় লেগে গেল গা। আর কেরে আমরা একজনের বাড়ির লাইন পুরা কাটটা দিছি যাতে তারা পুরো অন্ধকারে থাকে, এটা জানার লেগা পুরো ব্লগটা দেওয়া। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা গলাকে খুলে খুলে বানায় আমি শোলা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হর হর মহাদেব। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আর তোমরা এত সুন্দর আমার রেসপন্স দিতেছো ব্লগ, এটা দেখে আমি খুবই খুশি আছিলাম। তো সকাল হয়ে গেছে, সকাল হলে আমার একটাই ডিউটি, সকাল সকাল ডেলি বাইরে এসে আগে প্রথমে একটু খাই লাইছি একটা ডিমের বড়া, ডাল আর সকালবেলা একটু পকোড়া করছিলাম, এটি দিয়ে সেটা খাই সেটা সুন্দর গেছি গা আমি অফিসে। তো অফিসে যাওয়ার পর আমি একটা খবর শুনছি যেটা হয়েছে আমার অফিসের মধ্যে কুদ্দুর পরে কারেন্ট যেতেছে গা। এটা শোনার পর তো ভাই আমার খুবই খারাপ লাগতেছে যে কিলিগা এই জিনিসটা হইতো, এই জিনিসটা হতো মানে পসিবল না। তো এটা দেখে সেটা আমার খুবই টেনশন হইতেছিল। তো আমি ভাবতে পারতেছিলাম যে কিতা হইতে পারে, কিতা জিনিসের লেগে এটা হয়। তো এটাই আমি ভাবতেছিলাম, ভাবতে আমি একটা সলিউশন পাইছি। সলিউশন পাওয়ার পর আমি আমার ব্রেকারে গেলাম। ব্রেকারে যাই সেটা আমার যা সেটিং চেঞ্জ করতে লাগে, কিতা করণ লাগে না করণ লাগে, এটা আমি দেখতেছি। তো অনেক কষ্টের পর আমার যা হয়েছে সব কিছু করে সেরা প্রবলেমটা আস্তে আস্তে সলভ করলাম। সলভ করে সেরা তারপর গেলাম আমি আমার সার্ভার রুমে। সবাই জানো সার্ভার রুমে কী তা হয়। তো সার্ভার রুমে গেছি, আমার অফিসিয়াল কাজটা যা ছিল তা করতেছিলাম। তারপর কনজিউমার আইসে, তার সাথে কথা কইলাম। তো কথা কইতে তারপরে আমি খাই লাইছিলাম একটু চা, কারণ খুবই বেশি টায়ার্ড আসলাম। তো একটু চা তো হয়। আর কেডা আমরা অফিসের মধ্যে এত স্বাদ চা খাওয়া ভাই। আমি একদিন আমরা মাসির লোকে দেখা করামু, মাসি এত ভালো চা বানায়। তো তোমরা যদি অফিসে আয়ো শিওর মাসের থেকে চা খাও, একদম খুবই সেই। আর আজকে অফিসে পুরো খালি আসলো, ফাঁকা আসলো, তার লেগে একটু চিলভাবে আরামসে ঘুরতে পারতেছি, আরামসে কাজ করতে পারতেছিলাম। তারপর হঠাৎ করে সেটা আবার শুনি আরেকটা প্রবলেম আছে। এই প্রবলেম সলভ করার আগেই আবার দেখি অফিসের মধ্যে এত মানুষ জমা হয়েছে গা ভাই। কত মানুষ যে আইসলো আজকে ডেপুটেশন দেওয়ার লেগা। প্রত্যেকটা দিন ভাই অফিসের মধ্যে প্রত্যেকটা দিন এত মানুষ আয়ে সেটা ডেপুটেশন দিয়ে যা কিলিগা, কারণ কারেন্টের বিল বেশি আয় ভাই। তার কত বুঝাই, কিন্তু কিছু করার নাই ভাই। বুঝাই সেরও কিছু করাইতে পারতাম না। মানুষ আছে এরকম উল্টাপাল্টা বুঝবই, কিন্তু তার বুঝাই সেরও কোনো লাভ নাই। যাই হোক বুঝাই প্রত্যেক দিন, ওইটা তো আমার কাজ। তারপরে গেলাম একটু গাড়ি লিয়ে সেরা বাইরে এসে, কারণ সারাদিন অফিসে থাকলে চলে না। তো গুগল ম্যাপের মধ্যে হঠাৎ করে সেটা দেখলাম এখানে লেখা আসলো একটা আড্ডা মারার 1 নম্বর প্লেস। ভাই লিটারেলি গুগল ম্যাপের মধ্যে এরকম লেখা আড্ডা মারার 1 নম্বর প্লেস। তো সামনে দেখামু এটা কোন জায়গাটা। এই যে ব্রিজটা দেখতেছো এটা হচ্ছে আড্ডা মারার 1 নম্বর প্লেস, পানিসাগরের, যেটা রেকর্ড করে লাইলাম। তো এটা খুবই ফানি আছিল। এটা দেখতে তারপরে গেলাম নর্মাল একটা কনজিউমারের বাড়িতে যাই সেটা দেখতেছিলাম, মিটার চেক করতেছিলাম, তার লগে ইন্টারোগেট করতেছিলাম যে স্মার্ট মিটার কি বেশি বিল আয় কি না। তারপর হইলো একটা মেইন কেস ভাই। এটার মধ্যে পাওয়া গেছে একটা ট্যাপ লাইন মানে হচ্ছে চুরির লাইন। কেমনে তারা এরকমভাবে চুরি করে সেটা জ্বালাতে আসলো, খুবই কষ্টের পরে আমরা বের করতে পারছি। যদিও আমরা প্রথমে ধরতে পারছি না, তারপর বিল দেখছি পর আমরা বুঝতে পারছি যে এত কম বিলায় মানে শিওর এটার ভিতরে ট্যাপ লাইন আছে। তো তারপর ওই যে হোয়াইট কালারের পলিথিনটা দেখতেছো এটার মধ্যে ট্যাপ লাইন আসছিল। তো এটা দেখার পর তো আমরা একটা অ্যাকশন নিতে হইবই, কারণ চুরি করে সেটা কারেন্ট জ্বালানো যাবে না। তার লিগা আমরা এটা খুবই ভালোভাবে দেখছি কেমনে কিতা হয়, কিতা করছে। তো প্রাইভেসির কারণে আমি সব কিছু ব্লার করে দিছি। তা আমরা পার্টির লোকে কথা কইলাম যে কি লিগে এরকম করছে, কেরা না করছে। তো তারও এটা লিগা ক্ষমা চাইলো, মাফটাপ চাইলো, কিন্তু এটা একটা পানিশমেন্ট তো হইবই। তো এটা লিগে আমরা খুব শক্ত অনেক বড় একটা ফাইন করলাম। ফাইন করার পর তারাবাড়ির এই লাইনটা আমরা দিছি কাইটটা সেরা, কারণ এক রাত্রে অন্ধকারে থাকবো, সব ঠিক হয়ে যাবো। কেউ চুরি করতে পারতো না, কেউ হুক লাইন চালাতে পারতো না। আমার পানিসাগর এরিয়ার মধ্যে কেউ ভাই এরকম করতে দিই না। তো এইসব কাইটটা সেরা, এক রাত্রে অন্ধকার একটা সেরা। মহাদেবের লোকে দেখা হয়েছে, আবার হরের মহাদেব কয়ে সেরা। অফিসে গেছি, অফিসে যাই সেরা আমার এই কিউট বন্ধুটারে টাটা করে সেরা বাইরে গেছি, কারণ আজকে অফিসে একদমই খালি আসছিল। তো এই সময় 6:30 বাজে আসলো, বাইরে গেছি গা। কিন্তু এত বেশি খুশি আসলো না, কারণ আমি জানি অফিস থেকে তো শিওর যাবো, কিন্তু যাই সেরা আবার ভাই জিম করতে হইব, কোনো কারণ নাই ভাই, কিতা করুম। তো বাড়িতে গেলাম, 2টা ডিম খাইলাম, ডিম খাই সেটা ড্রিঙ্ক খাইছি, ড্রিঙ্ক খাই সেটা চুপচাপ গেছি গা আমি আমার জিমে। কারণ সকালবেলা আমার মানে শক্তিও থাকে না, সময়ও নাই, তার লিগে আমি রাত্রেবেলা জায়গার জিমে যাই। সে আজকে বাইসেপের ট্রেন আসলো। তো আজকে যাই সেটা শুধু আমি আমার বাইসেপটি ট্রেন করছি ভাই। জিম করার পর আমি আমার ফিল করতে পারছি যে আমার হার্টটি কত পাম্পড আউট হয়েছে। হয়তো মোবাইলে বোঝা যাইতেছে না, কিন্তু খুবই বেশি পাম্পড আউট হয়েছিল। তারপর আমি নিজে একটু আয়নাতে দেখতেছিলাম, আর মাত্র বাইসেপটা উড়াইলাম হইলে ভাই। তারপর অন্যরা বডি দেখে সেটা আমার লজ্জা লেগে গেছে গা। আমার তো এত নাই, কিন্তু কিছু না ভাই, একদিন শিওর হইব। আজকে নাই, একদিন শিওর হইব। বাট আজকে আমি লিটারেলি ফিল করতে পারছি কত আমার সুন্দর একটা পাম্প পাইছে। তো তারপরে এটা দেখা সেরা আমি বাড়িতে গেছি, কারণ পাম্প টাম দিয়ে সেটা কিছু তো না ভাই। বাড়িতে যায় সেরা সেও রান্না করতে পারো। তো বাড়িতে যায় সেরা ডিম রান্না করে লেছি, 2টা বয়েল করে সেরা আর একটা ভাজ্যা সেরা ডিমের তরকারি রান্তাছিলাম। তো এই যে দেখো এখানে সব কিছু পুরো রেডি আসছিল, সামনে দিয়ে সেরা একদম মশলা টসলা আমি পুরো রেডি করে আসলাম ডিমের তরকারি লেগা। এত সেরা হয়েছে ডিমের তরকারিটা। আর এখানে একটু ঘিটি দিয়ে সেরা লাড়ছি পরে
কিতা সেই ভাই, কাশ তোমরা টেস্ট করতে পারতাম, একদম পারফেক্ট ডিমের তরকারি হয়েছে। শুধু ডিমের তরকারি না, তারপরে একটু মাছ আসলো, মাছ দিয়ে সেরা আর পেঁয়াজ দিয়ে সেরা, একটু মাছের মরিচের মতো করে লাইছি, রান্না করে লাইছি, এটা মাছ থেকে শিখছিলাম। খুবই টেস্ট হয়েছে ভাই, তোমরা দেখতেই পারতেছো, দেখা সেরে শিওর জিভের মধ্যে জ্বলায় পড়তেছে, এত সেরা রান্না করি আমি ভাই। তারপর একটু মোবাইল দেখতে দেখতে, আমার একটা অভ্যাস, মোবাইল দেখতে দেখতে শশা গাজর ইডি নিয়ে সেরা আর কি জানি কয় মাছের তরকারি, মাছের তরকারি না, মাছের মরিচ আর ডিমের তরকারি দিয়ে সেরা খাইছি ভাই। কিতা রান্না করি আমি ভাই, কিতা রান্না করি আমি, যে প্রথমবার একটু মুখে দিছি, রিয়াকশনটা চেক করে ভাই, সেই ভাই সেই, পুরো অমৃত অমৃত অমৃত, পুরো একদম সেই। তো এটাই আসলো আমার আজকের দিনের ব্লগ, আশা করি তোমরা ভালো লাগছে। তো ভালো লাগে থাকে শিওর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। আবার কালকে দেখা যাচ্ছে 6টার সময়।